হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সাব্বির অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জানাবো বর্ষাকালে ঘাসের পরিচর্যা সম্পর্কে। তো আমাদের এই জমিটি কিন্তু মাঠের প্রথম দিকের জমি, তবে এই জমিটি নিচু অংশে অবস্থিত। তো নিচু অংশে অবস্থিত হওয়ার কারণে জমির দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অংশে কিন্তু পানি জমে, অর্থাৎ বর্ষার মৌসুমে কিন্তু 100% পানি জমে। অর্থাৎ পানি জমলে এই পাকচা ঘাস বাঁধার সম্ভাবনা খুবই কম। এই ঘাসের গোড়া মারা যায় অথবা ঘাস শুকায় যায়। হ্যাঁ, তো ঘাসের এই পানি রোধ করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে অর্থাৎ পানি বের হওয়ার জায়গা রাখতে হবে, এবং যে পিলি বলে, যেটা আমরা বলি পিলি বা নালা টাইপের। তো আমরা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু যখন শীতকাল বা শীতের সময় যখন আপনার অক্টোবর বা নভেম্বর থাকে, অক্টোবর বা নভেম্বর মাসেই আমরা ম্যাক্সিমাম হচ্ছেই পিলিগুলো বাঁধি। পিলি বাঁধার কারণে কিন্তু এই ঘাসগুলো উঁচু হয় এবং হচ্ছে যে এর মাছ দিয়ে পানি প্রবাহিত হয়, অর্থাৎ এর গোড়ায় পানি যাওয়ার সম্ভাবনা থাকে না। ফলে ঘাস কী হয়, ঘাস কিন্তু আপনার এই পানির হাত থেকে রক্ষা পায়। বর্ষাকালে কিন্তু আপনার অর্থাৎ পানির ঝামেলা তো আছেই। যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন পানি বাঁধে বা আগাছার পরিমাণ অত্যন্ত পরিমাণে আগাছা বেড়ে যায়, অর্থাৎ আগাছা কিন্তু আপনার পরিষ্কার করাতে হবে। তো আমি কিন্তু এই অর্থাৎ লোক নিয়ে কিন্তু আগাছা পরিষ্কার করে দিয়েছিলাম, ফলে কিন্তু ঘাসের উৎপাদন ভালো হয়েছে। হ্যাঁ, তো এই যে ঘাসগুলো অর্থাৎ এই যে লম্বাগুলো, এগুলো কিন্তু আমরা প্রথম দিকে কেটেছিলাম এবং এগুলোই কিন্তু যথাযথভাবে সার দেওয়া হয়েছে। অর্থাৎ 5 থেকে 7 দিনের ভিতরে কিন্তু এই ঘাসগুলো কাটা সম্ভব। অর্থাৎ বর্ষাকালে মূল যে ফ্যাক্টগুলো ঘাস নষ্ট হওয়ার মূল কারণ, সেগুলো হচ্ছে পানি জমা। 2 নম্বর হচ্ছে জমিতে পর্যাপ্ত পরিমাণে আগাছা, অর্থাৎ আমরা আগে আগাছা দমন করছি, দেন আবার পিলিও বেঁধে দিয়েছি যেন আমাদের পানি গাছের গোড়ায় প্রবেশ করতে না পারে। যেখানে দেখতে পাচ্ছেন যে পানি আছে কিন্তু পানি গোড়ায় যেতে পারবে না, অর্থাৎ ঘাস কি পানির স্তর থেকে অনেকটা উঁচু অংশে আছে। অর্থাৎ আপনারা আগাছা পরিষ্কার করবেন এবং বর্ষাকালে জমিতে প্রবেশ সময় সাবধানে প্রবেশ করবেন এবং ঘাসের পরিচর্যা করলে সঠিকভাবে, অর্থাৎ বর্ষাকালেও কিন্তু ভালো ফলন পাওয়া সম্ভব হয়। অবশ্যই আপনাকে এভাবে এই সবগুলো বিষয় খেয়াল রেখে ঘাস চাষ করতে হবে, এতে ঘাসের বৃদ্ধি, ফলন এবং উপকারিতা পাবেন অনেক বেশি। তো ভিউয়ার, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং নতুন কোনো ভিডিওর অপেক্ষায় আমাদের কমেন্ট করে জানাবেন।